বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে গাজায় আবারও তীব্র হামাস। ইসরায়েলের রকেট বৃষ্টি, নিহত 2, 60 জঙ্গি বিমান দিয়ে 65 স্থানে হামলা, সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের। বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ এরদোয়ানের, আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত। গাজার সীমান্ত বন্ধ করে ত্রাণ আটকে দিল ইসরায়েল। এবার গাজার পাশে মিশর, $50 কোটি দেওয়ার প্রতিশ্রুতি। ফিলিস্তিন রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করতে চায় তুরস্ক, সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। মধ্যপ্রাচ্যে সহিংসতা দ্রুত শেষ দেখতে চায় পুতিন। নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা, জাভেদ জারিফ। হামাসের নতুন অস্ত্র, আত্মঘাতী সাবমেরিন। চীনকে কড়া বার্তা দিয়ে তাইওয়ানের কাছে সমুদ্রে শক্তি প্রদর্শন মার্কিন রণতরীর। নতুন প্রজন্মের যুদ্ধ বিমান বানাচ্ছে জার্মানি, ফ্রান্স ও স্পেন। হামাসের রকেট রুখতে গিয়ে বিপুল ক্ষতির মুখে ইসরায়েল। এবং সবশেষে থাকছে, জেরুজালেম শাসনে 3 ধর্মের প্রতিনিধিত্ব চান এরদোয়ান। কিছুতেই থামছে না হামাস ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই। বিমান হানা ও রকেট হামলায় একে অপরকে নাজেহাল করে তুলছে উভয় পক্ষই। এমন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির জন্য ময়দানে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু তার যুদ্ধবিরতির প্রস্তাব সেই অর্থে সাড়া ফেলেনি কোনো পক্ষের কাছেই। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ থামাতে তেমন জোর দিচ্ছে না আমেরিকা, পাল্টা নেতানিয়াহুর সরকারের পক্ষেই কথা বলছে হোয়াইট হাউস। মঙ্গলবার বাইডেনের শান্তি প্রস্তাবের পরও 62টি যুদ্ধবিমান থেকে গাজায় প্রায় 100টি মিসাইল ছুড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের নিশানায় ছিল মেট্রো। বলে রাখা ভালো, গাজার মাটির নিচে সুড়ঙ্গের জাল তৈরি করে হাতিয়ার ও যোদ্ধাদের চলাফেরার পথ তৈরি করেছে হামাস। ওই নেটওয়ার্ককেই মেট্রো নামে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইহুদিবাদী দেশটিতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জো জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরায়েলের 2 বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া হামলায় অন্তত 7 জন আহত হয়েছে। ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখেছেন। একথা বলতে আপনি আমাদের বাধ্য করছেন, কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আমরা দেখলাম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সই করেছেন আপনি। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কাছে $73 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাম্প্রতি সময়ে ইহুদি জনগণের বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেটির তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে নেট প্রাইস বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, যা সহিংসতাকে আরও প্ররোচিত করতে পারে। ইহুদি বিরোধী বক্তব্যের কোথাও কোনো জায়গা নেই। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার অবস্থা এখন করুণ। সেখানে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। এমত অবস্থায় তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন সংস্থা ও দেশ। সেজন্য সীমান্ত খুলে দেয় ইসরায়েল, কিন্তু হামাসের রকেট হামলার কারণে সীমান্ত আবারও বন্ধ করে দিয়েছে তারা। ফলে অঞ্চলটিতে ত্রাণবাহী ট্রাক আর ঢুকতে পারছে না। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে $50 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক ঘটনায় ফলস্বরূপ গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য মিশর $50 কোটি সরবরাহ করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে। তিনি আরও বলেন, আমি 2 দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশা করি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসবে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার মধ্যে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক।
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছেন আঙ্কারা। দখলকৃত ফিলিস্তিনিদের জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশন মেকানিজম নামে এই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলার অংশ হিসেবে ফিলিস্তিনে সেনা পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া। জাতিসংঘ চাইলে সেনা পাঠাতে প্রস্তুত তাদের বাহিনী। মধ্যপ্রাচ্যের ইসরায়েলে ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষ ও হতাহত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই সংঘাত শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার বিশ্বের রাষ্ট্রদূতগুলোকে নিয়ে এক সভায় তিনি এই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান। জারিফ বলেন, এরই মধ্যে যখন আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, তখন মার্কিন সরকার আরও ৭৩,৫০,০০,০০০ মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনি শিশুকে আরও বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাস আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী তা প্রকাশ করেছে। তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে বলে দাবি করেছে। আবারও চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। এবার বেইজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিল মার্কিন রণতরী। রয়টার্স সূত্রের খবর, মঙ্গলবার চীন ও তাইওয়ানের মাঝের জলরাশি দিয়ে পাড়ি দেয় আমেরিকার রণতরী ইউএস কার্টিস উইলবার। মার্কিন নৌবাহিনীর 7th ফিল্ড এর অন্তর্ভুক্ত আর্লে বুর ক্লাসের এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারটিতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা মাঝ সমুদ্র থেকেই শত্রুপক্ষের যে কোনো ঘাঁটিতে অতি সহজেই হামলা চালাতে পারে। গত বেশ কিছু সপ্তাহ ধরে আলোচনার পর একমত হয়েছে জার্মানি, ফ্রান্স ও স্পেন। 3 দেশ মিলে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান, ড্রোন এবং কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করবে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করার ক্ষমতা থাকবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম। এর আগে এই প্রকল্পের মেধাস্বত্ব ও কাজের বিভাজন নিয়ে 3 দেশ একমত হতে পারছিল না, কিন্তু সেই বিরোধ মিটিয়ে 3 দেশই এখন প্রকল্প চালু করার ব্যাপারে একমত হয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নিক্ষেপ করা রকেট রুখতে গিয়ে কয়েক লাখ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটগুলো খুব একটা আধুনিক নয়, কিন্তু সেগুলো রুখতে গিয়ে বহুল আলোচিত আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে গিয়েই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আবার এত বিপুল ব্যয় করেও তারা হামাসের সব রকেট ধ্বংস করতে পারছে না। এবারের যুদ্ধে হামাসের অনেক রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত এনেছে। লেবাননে কামান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, প্রতিবেশী দেশ লেবানন থেকে রকেট হামলার জবাবে তাদের গোলন্দাজ বাহিনী এই হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে 6টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট ইসরায়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনের জেরুজালেম শাসনে ইহুদি, খ্রিস্টান ও মুসলমান 3 ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের যৌথ কমিশন গঠনের প্রস্তাব করেছেন। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের এক ভাষণে তিনি এই প্রস্তাব দেন। ভাষণে তিনি বলেন, আমরা বিশ্বাস করি জেরুজালেম শাসনে বিভিন্ন ব্যবস্থাপনার প্রয়োজন। জেরুজালেমে স্থায়ী শান্তি ও স্বস্তি অর্জনে, যা মুসলমান, ইহুদি ও খ্রিস্টানের কাছে চরম ধর্মীয় গুরুত্ব বহন করে, সব পক্ষকেই ছাড় দিতে হবে।